নমস্কার বন্ধুরা, আজকে বানিয়ে ফেললাম তেলকই। চলুন দেখে নি কিভাবে বানালাম। পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটুখানি 4টে আমি এলাচ নিয়েছি, ছোট এলাচ। এবার কই মাছগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদটা আমি এখন মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদটা মাখিয়ে নেওয়ার পর আমি এবার কই মাছগুলোকে ভেজে নেব। আর তার আগে যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটাকেও আমি বেটে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখছেন কড়াই, এবার এই ফ্রাইং প্যানটা, এটা কড়াই না ফ্রাইং প্যান, একটু তেল দিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো আমি ছেড়ে নেব, দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলেও নেব। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এবার সেই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে আমি রান্নাটা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এই মাছগুলোকে আমি আস্তে আস্তে একটা অন্য জায়গায় পাত্রে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই ফ্রাইং প্যানেই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে প্রথমে হালকা করে তেজপাতা আর জিরেটাকে গরম করে নেব। জিরেটা একটু কালার পাল্টে এলে তার মধ্যে দিয়ে দেবো ওই আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা। দেখুন জিরেটা আস্তে আস্তে গরম হচ্ছে, কালারটাও চেঞ্জ করে দেবে। এরপর আমি দিয়ে নেব ওই আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে নেওয়ার পর আমি খানিকক্ষণ কষাবো। এই যে দেখছেন এবার আমার পুরোপুরি জিনিসটা হয়ে গেছে। ফোড়নের যে তেলটার মশলাটার সেটা হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে, জিরেগুলো ক্র্যাক হচ্ছে। এবার আস্তে আস্তে এবার মশলাটা দিয়ে নিলাম। এইবার এটাকে ভালো করে আমি কষাবো, লো ফ্লেমে কষাবো। দেখলেন আমি ফ্লেমটা লো করে দিয়েছি। এবার একে একে দিয়ে নেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু দিতে হবে। এবার দিয়ে নেবো লবণ, এটা যে যার স্বাদ মতো দেবেন। এরপর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা আর দিয়ে দিলাম একটু গরম মশলা, এটা শাহি গরম মশলা আমি ইউজ করেছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে আমি একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখছেন মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো একে একে সমস্তগুলো একটার পর একটা দিয়ে দেবো। এবার এটাকে খানিকক্ষণ আমি ফুটতে দেবো। মাছগুলো প্রথমে এক পিঠ ভালো করে ফুটিয়ে নেব, তারপর ঢাকনা দিয়ে রাখবো খানিকক্ষণ, তারপর আবার ঢাকনা খুলে অপর পিঠটাও আমি ভালো করে নেব। এই যে দেখছেন এটা ঢাকনা খোলার পর আমি আবার পাল্টে দিয়েছিলাম আর একটা দিক, সেই দিকটা আবার আমি আর একবার একটুখানি উল্টে দিলাম মাছগুলোকে, যাতে ভালো করে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়। তেলটা দেখছেন আপনারা অলরেডি ছেড়ে দিয়েছে মাছ, পুরো এটা তৈরি হয়ে গেছে, দেখে নিন। ব্যাস এবার এটা প্রস্তুত পরিবেশন করার জন্য। নমস্কার, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন।